নমস্কার বন্ধুরা, সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 8ই মে 24শে বৈশাখ বৃহস্পতিবার। আজকের দিনে পালিত হচ্ছে মোহিনী একাদশী। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হলো মোহিনী একাদশী। ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো প্রকার পুণ্যকর্মই মোহিনী একাদশী ব্রতের সমান নয়। এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত পাপ, দুঃখ ও মোহজাল নিশ্চিতভাবে বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। বন্ধুরা, যারা একাদশী ব্রত পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রতকথা শ্রবণ না করলে একাদশী অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকের এই দিনে আপনি একাদশী ব্রত পালন করুন, বা কোনো কারণবশত যদি এই একাদশী ব্রত পালন করতে নাও পারেন, তবুও একবার হলেও শ্রবণ করুন এই মোহিনী একাদশীর ব্রতকথা। আশা করছি দর্শক বন্ধুরা, মোহিনী একাদশী ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক মোহিনী একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কর্মপুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশীর কি নাম, কি ফল, কি বিধি এ সম্বন্ধে আমার কাছে বর্ণনা করুন। আমার আকুল হৃদয় জানতে আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র ও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই আমাকে একটি উত্তম ব্রতের কথা বলুন, যার প্রভাবে সর্বপাপ ক্ষয় হয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে যায়, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত পাপ, দুঃখ ও মোহজাল নিশ্চিতভাবে বিনষ্ট হয়। তাই প্রত্যেক মানুষের উচিত সর্বপাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। অতি মনোযোগ সহকারে মোহিনী একাদশী ব্রত মহিমা তুমি শ্রবণ করো। জানবে একাগ্রচিত্তে এই ব্রত কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর সুসজ্জিত নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নগরের কল্যাণে নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ ও শান্ত স্বভাবের মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। এদের মধ্যে পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরশ্রী সঙ্গী, বিশ্বাসত্ব, লম্পট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই ইচ্ছা বা মানসিকতা কোনোটাই ছিল না। সে অন্যায় কার্যে যুক্ত, দুষ্ট স্বভাব ও পিতৃধন বিনষ্টকারক ছিল। সব সময় অখাদ্য কুখাদ্য ভক্ষণ করত ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ দিয়ে যেতে যেতে হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মানসিক আঘাত পেলেন। এরপর তিনি তার চরিত্রহীন লম্পট পুত্রের এমন কুরুচিকর কার্যকলাপ দেখে অত্যন্ত রুষ্ট হয়ে তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও পরবর্তীতে তাকে ত্যাগ করল।
শুরুর দিকে সে নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো। এইভাবে কিছুদিন চলার পর তার অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সে বেশ্যাগণতাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়াও পেল, কিন্তু তবু সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্দি করলেন। বিচারে সে কশাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্য উপায় না দেখে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। এমন সময় শোকগ্রস্ত দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো এবং তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো। হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুরে আরোহণ করে সে সর্বশ্রেষ্ঠ ধাম বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো প্রকার পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।